আয় বলা, আয় আয় আয়। কাঁঠালের সাইজ গুলো বেড়ে বলা। শোন বলা, এই এতগুলো কাঁঠাল তো আমি বাড়িতে নিয়ে যেতে পারবো না। তুই ওই নিবারণ ঘটকের বাড়িতে একটা দিয়ে দিস। হ্যাঁ, আমি নিজে কিন্তু একটা নেবো। আর একটা না ওই ঘোষেদের ছেলে নিতে। আরে বাবা ঠিক আছে রে, ঠিক আছে। এই বেলে চল, চলুন। এই শালারা এদিকে আসছে কেন বলতো? বলা, আরে বলা, ও এই বেরো এখান থেকে, বেরো। আরে ভয় কি, আমি তো আছি। আরে বেরো বলছি, দাঁড়া সোজা, বেরো, দাঁড়া দাঁড়া, আমি তো আছি, দাঁড়া দাঁড়া। আচ্ছা তাহলে তোরাই কাঁঠাল চুরি করিস, রোজ দেখে একটা দুটো করে কমে যাচ্ছে। তোমার বাগানের পাশ দিয়ে কাঁঠাল নিয়ে যাচ্ছিলাম বলে এগুলো তোমার গাছের কাঁঠাল হয়ে গেল। দেখো তো, দেখো কোথায় তোমার নাম লেখা আছে, দেখো। দেখেন দেখেন দেখেন, কই লেখা আছে, কোথাও লেখা আছে? আমার বাগান ছাড়া কাদের কাঁঠাল গাছ আছে রে? কি বলছেন মিত্তির মশাই? এই সাইজের কাঁঠাল কোনোদিন আপনার কাছে হয়েছে নাকি? এটা তো দত্তদের কাছে কাঁঠাল। আরে গাঙ্গুলিদের বাগানের হতে পারে, রাস্তায় পড়েছিল আমরা তুলে নিয়েছি। কি বল? ঠিক বলেছিস। এটা তো বেয়ারিচও হতে পারে। চলো দূর, যত সব ফালতু ঝামেলা। চল চল চল। আরে কোথায় যাচ্ছিস? তুই যা যা, থাক সারা জীবন ওখানে বসে। কেটে পড়ে ভেঙে পড়ে চুপি চুপি কাঁঠাল খেয়ে না, ধুলাই খেয়ে গাছে উঠে গেছে। দাঁড়া, আমি তোদের মজা দেখাচ্ছি। মিত্তিরের বাগানে কাঁঠালটা কেমন খেলে বলো? তোর খুড়িমা এই কাঁঠালের সঙ্গে আবার ক্ষীর মিশিয়ে খেয়েছি। বাবা দীর্ঘজীবী হও, আশীর্বাদ করে খুড়া। এই বলা, এই ছেড়েছে। এই জগাই মাদে আর কতদিন চালাবে? কার শুদ্ধ লোকটা একবার জেরবার হয়ে গেল। জগাই মাধাই কাকে বললে বর্দা? আবার ছোট ভাইটি হচ্ছে জগাই আর তুমি হচ্ছে মাধাই। কাজকর্ম কিছু নেই তো, একটা কিছু পেলে নিমাই হয়ে যেতাম। একেবারে নিমে সন্ন্যাসী। হরি হরি। কাজ চালে কি কাজের অভাব হয়? একটা ভটভটি কিনে চালাও না, একটা তো পেট রাজার হালে চলে যাবে। ভটভটি কিনতে টাকা লাগে বর্দা। ইচ্ছে থাকলে টাকার জোগাড় হয়, বুঝেছো? দেখলে খুড়ো, দেখলে ভটভটি কিনতে বলে গেল। বলি ভটভটি কিনতে কম টাকা লাগে? তোর 3 কুলে আছে কেবল, যে জমির খানিকটা বেচে ব্যবসা কর না। আচ্ছা খুড়ো, তুমি তো ঘটকালি কর। তা করি। তা আমার জন্য একটা মালদার পাটি মেয়ে দেখে দিতে পারো না? এই ধরো ধরো বাপের একটা মাত্র মেয়ে হবে, কিংবা ধরো ধরো দুটো মেয়ে হবে, হ্যাঁ, ছেলে থাকবে না। তাহলে শ্বশুরের সব মাল একেবারে আমি পেয়ে যাব। তখন একটা কেন, দুটো ভটভটি কিনবো।
আমাকে কি এই জন্যই কাঁঠাল খাইয়েছো? না ঠিক তা নয়, হঠাৎ মনে হলো তোমার সন্ধানে তো অনেক পাত্রী থাকে, কানা খোঁড়া বোবা যাই হোক না কেন আমার তাতে কোনো আপত্তি নেই, আমার শুধু নগদ নারায়ণটা হলেই চলবে। কি বুঝলে? নগদ নারায়ণ। বর্দা, হ্যাঁ, অসিতকে দেখলাম ভটভটি নিয়ে এপার ওপার হচ্ছে। হ্যাঁ, চিরকাল তার দাদা বেঁচে থাকবে না, কাজে মন দিক। তুই একটা কিছু কর না। সেই কথাই তো বলতে এসেছি বর্দা, মিত্তির মশাইয়ের কাছে খানিক জমি বাঁধা দিয়েছি। সে কি রে? আরে ওটা তো একটা সুদখোর, তো জমি আর কোনোদিন ফেরত দেবে? সেই জন্যই তো করারে জমি দিয়েছি। 1 বছরের মধ্যে সুদ সমেত যদি টাকা শোধ দিতে না পারি তাহলে শুধু জমিটা মিত্তিরের খাসে চলে যাবে। কত টাকা দিয়েছিস? 5,000। 5,000? 5,000-এ কে তোকে নৌকো দেবে ভোলা? না 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 না, নৌকো তো আমি কিনবো না। আপনাদের সঙ্গে কি আর করতে পারি? আমি একটা রিক্সা কিনবো, সাইকেল রিক্সা। শহরে গিয়ে একটা ঘর নিয়ে থাকবো আর রিক্সা চালাবো। অসিতকে বলেছিস? আগে আপনাকে বলে গেলাম, দেখি দেখি এবার অসিতকে বলতে যাচ্ছি। যা। এই বোটম্যান, কাকে কি বলছিস? ওকে ইংরেজি বোঝে? গাইয়ালো মাঝি বলে ডাক। এই মাঝি, কালো নাকি? শুনতে পাচ্ছ না? কালা। আমাকে বলছো? ইয়া, সাহস দেখেছিস? আমাকে তুমি বলে বলছিস? কালচারও নেই, গেও ভূত কোথাকার। আরে মেম সাহেব, ওসব কালচার ফালচার দেখিও না। কালচার? তোমার সাথে আমার কোনো পরিচয় আছে? কোনো আলাপ আছে? তাহলে তোমরা আমাকে তুমি তুমি বলে ডাকলে কেন? এটা কি শহুরে কালচার? হ্যাঁ, গাঁয়ের সবাই তো ভূত আর শহরে সবাই তোমাদের মতো পেতিনি। এই চল শিপ্রা, কলেজে লেকচার, আবার একটা গাইয়া ভূতের কাছে লেকচার শুনতে আসিনি আমরা। চল চল চল। আরে যাও যাও, যাবে যা। আরে যাও যাও, এখানে তোমাদের সেবা করবার জন্য কোনো ভূত থাকবে না। ফটো ফটো। আমাদের মধ্যে ভোলাই একমাত্র ক্যাপ্টেন বাবু। হ্যাঁ, ওই জন্যই তো আমরা বিড়ি টানি আর ভোলা ওস্তাদ সিগারেট টানি। জানি। আরে পয়সা জমি করবো কি বলতে পারিস? আবার কে আছে আমার? যাহা আয় তাহা ব্যয়। ওস্তাদ, তুই একটা বিয়ে করে ফেলো। বিয়ে? আরে করবোই তো রে। কি বর্দা বৌদি? দাদা, ও বর্দা, ও বর্দা, ও দাদা দাদা দাদা। আচ্ছা আচ্ছা, আমি এত করে ডাকছি আপনারা শুনতে পাননি? আমি ভোলা। কবে কলকাতা এসেছেন? আমার আর কিছু নেই ভোলা। ভিটে ছাড়া হয়ে কলকাতা এসেছিলাম, কলকাতা এসে শিখাকে হারাই। তারপর একটা অ্যাক্সিডেন্টে আমরা দুজনে হাসপাতালে ভর্তি হই। ব্যাস। আমাকে সব শুনতে হবে। আপনারা দাঁড়ান, আমি রিক্সাটা নিয়ে আসি, যেতে যেতে সব শুনবো। দাঁড়ান, আমি চললুম রে। উঠুন উঠুন বৌদি, উঠুন উঠুন বৌদি, আসতে উঠুন। আহ